হেলথ টিপসের নতুন একটি এপিসোডে সবাইকে স্বাগতম। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজ আপনাদের সামনে খুবই চমৎকার একটি হেলথ টিপস শেয়ার করব। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র 1 মিনিটে কালো এবং হলুদ দাঁত দবদবে সাদা করে তুলবেন, বা 1 মিনিটের মধ্যেই কিভাবে হলুদ দাঁত মুক্তোর মতো সাদা করবেন, তারই একটি কার্যকরী ঘরোয়া উপায়। দবদবে সাদা দাঁত কার না পছন্দ, কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে দাঁত হলুদ হয়ে যায় বা হলদেতে হলদেতে দাগ পড়ে যায়। প্রতিদিন নিয়ম করে দাঁত ব্রাশ করার পরেও হলদেতে দাগ দূর হতে চায় না। দাঁতে হলুদ চুপ হওয়ার জন্য অনেকগুলো কারণ দায়ী। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ধূমপান করা, বয়স হয়ে গেলে অনিয়মিতভাবে দাঁত ব্রাশ করা, বংশগতভাবে কোনো অসুখ থাকলে অতিরিক্ত চা কফি পান করা, প্রচুর পরিমাণে চকলেট, ডার্ক চকলেট, চিনিযুক্ত খাবার খাওয়া, কালো চা পান করা, কোলা অথবা সোডা পান করা ইত্যাদি কারণ আপনার দাঁত হলুদ হওয়ার জন্য দায়ী। হলুদ দাঁত সাদা করার জন্য অনেকগুলো ঘরোয়া উপায় রয়েছে। এই উপায়গুলোর মধ্যে অন্যতম এবং কার্যকরী উপায় হলো ইনু, নারিকেল তেল এবং লেবুর ব্যবহার। কিভাবে এই 3টি উপাদানের সমন্বয়ে একটি মিশ্রণ তৈরি করে আপনি আপনার কালো দাঁতকে বা হলুদ দাঁতকে দবদবে সাদা করে তুলবেন, সেটি এখন আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে একটি পাত্রে 1 টেবিল চামচ পরিমাণ ইনু নিয়ে নিন। আমি এই চামচ দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ ইনু নিয়েছি, এবং 1 টেবিল চামচ পরিমাণ নারিকেল তেল নিয়ে নিন। তার সাথে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস নিয়ে নিন। 3টি উপাদান একসঙ্গে মেশানোর পর দেখবেন অনেকটা ফুমের মতো ফেনা ফেনা হয়ে গেছে। এতে ঘাবড়ানোর কিছু নেই। এটিকে অল্প কিছুক্ষণ রেখে দিন এবং একটি তুলোর বলের সাহায্যে অথবা ব্রাশের সাহায্যে এটি আপনার দাঁতের মধ্যে লাগিয়ে নিন। এভাবে আলতো করে সুন্দরভাবে আপনার দাঁতের উপরিভাগে এবং ভিতরের দিকে লাগিয়ে নেবেন। তারপর এটি আস্তে আস্তে ঘষতে থাকবেন। এভাবে 1 মিনিট ঘষার পর আরও 1 মিনিট আপনারা দাঁতের মধ্যে রেখে দিবেন। এরপর ঠান্ডা পানি দিয়ে কুলি করে ধুয়ে ফেলবেন। আপনি চাইলে লেবুর রসের পরিবর্তে পানি ব্যবহার করতে পারেন। পানি ব্যবহার করলে 2 থেকে 3 মিনিট পর্যন্ত এটি দাঁতের মধ্যে রাখতে পারবেন। এটি করার পর দাঁত ব্রাশ করা যাবে না। দাঁত ব্রাশ করার কমপক্ষে 2 ঘন্টা আগে এই পদ্ধতিটি ব্যবহার করতে পারবেন। খুব বেশি সময় এটি মুখে রাখলে দাঁত ক্ষয় হয়ে ভেঙে যেতে পারে, তাই 1 মিনিটের বেশি সময় না রাখা আপনার দাঁতের জন্য খুবই ভালো। আরেকটি বিষয়, এই পদ্ধতিটি সপ্তাহে 2 দিনের বেশি করা যাবে না, তাহলে আপনার দাঁতের জন্য ক্ষতি হতে পারে। এটি সপ্তাহে 2 দিন করতে পারেন। সপ্তাহের প্রথম দিকে যদি করেন, আরেকবার সপ্তাহের মধ্যের দিকে করতে পারেন। অবশ্যই 2 দিনের বেশি এই পদ্ধতিটি আপনার দাঁতের জন্য উপকারী না। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার হেলথ টিপস। আশা করি আমার এই টিপসটি আপনাদের ভালো লাগবে। আমার এই টিপসটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন, এবং নিত্য নতুন হেলথ আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।